আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে লিড জেনারেশন কোর্সটা আছে, এই যে লিড জেনারেশন ফুল কোর্স, তো আজকে আমি চতুর্থ ক্লাস নিয়ে আলোচনা করব। তো এই লিড জেনারেশনের চতুর্থ ক্লাসে থাকবে আমাদের ডিসিশন মেকার লিডগুলো আমরা কিভাবে বের করতে পারি এবং কি ডিসিশন মেকার কোন কোন পার্সনগুলো ডিসিশন মেকার হয়, তো সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কি ডিসিশন মেকারের লিডগুলো আমরা কীভাবে বের করতে পারি, যেমন ডিসিশন মেকারের ইমেল আছে, হ্যাঁ, এবং কি ফার্স্ট নেম লাস্ট নেম এগুলোকে আমরা কীভাবে বের করতে পারি। তো সম্পূর্ণ ভিডিও এই ক্লাসে থাকবে, তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে ডিসিশন মেকারগুলোকে আমাদের ফাইন্ড করতে হবে যে আমাদের ডিসিশন মেকারগুলোকে কোন কোন পার্সনগুলোকে আমরা ডিসিশন মেকার হিসেবে ধরতে পারি, ঠিক আছে? তো আমরা সর্বপ্রথম যে আমাদের ডিসিশন মেকারটা আছে, আমরা ফার্স্ট যে ডিসিশন মেকারগুলোকে আমরা টার্গেট করি সেগুলো হচ্ছে সিইওকে টার্গেট করি এবং কি তার পরবর্তীতে ওনারকে টার্গেট করি, তার পরবর্তীতে ফাউন্ডার এবং কি কো ফাউন্ডার, যেমন পার্টনার আছে, কোনো একটা কোম্পানির যে পার্টনার আছে তাদেরকেও আমরা ফার্স্ট ডিসিশন মেকার জায়গায় আমরা নিতে পারি, ঠিক আছে? এবং কি আমরা এখানে ম্যানেজারটাকেও আমরা ফার্স্ট ডিসিশন মেকারেও রাখতে পারি এবং কি ডিরেক্টরটাকেও আমরা ফার্স্ট ডিসিশন মেকারে রাখতে পারি। তো আমরা যদি সেকেন্ড যে ডিসিশন মেকারগুলোকে নিতে পারি সেগুলো হচ্ছে সিইও, সিএফও, সিওও এবং কি সিএমও, সিএলও এবং কি সিএইচআরও, ঠিক আছে? এগুলোকে আমরা এস সিরিজ রোল হিসেবে আমরা ধরতে পারি। তো এখানে আমরা সিইওর ফুল যে মিনিংটা আছে সেটা হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ এটাকে আমরা সিইও বলতে পারি, ঠিক আছে? তার পরবর্তীতে এখানে সিএফও আছে, দেখতে পাচ্ছেন, এইটাকে চিফ ফিনান্সিয়াল অফিসার এবং কি সিও যেগুলো আছে চিফ অপারেটিং অফিসার, ঠিক আছে? তার পরবর্তীতে সিএমও যেটা আছে সেটা হচ্ছে চিফ মার্কেটিং অফিসার এবং কি সিএলও যেগুলো আছে সেগুলো হচ্ছে চিফ লিগ্যাল অফিসার। তো এগুলোকে আমরা সেকেন্ড ডিসিশন মেকার হিসেবে নিতে পারি। তো বায়ার যখন আপনাদেরকে কোনো কাজ করতে দিবে অবশ্যই এই ডিসিশন মেকারের নামগুলো তারা উল্লেখ করে দিবে যে তার কোন ডিসিশন মেকারের ইমেল অথবা ইনফরমেশনগুলো তার লাগবে, সেগুলোকে তিনি উল্লেখ করে দেবেন যে আমার ফাউন্ডার লাগবে, কো ফাউন্ডার অথবা ওনার লাগবে, অথবা পার্টনার অথবা ম্যানেজার অথবা ডিরেক্টর, যে কোনো একটাকে এক লাইন আপনাকে উল্লেখ করে দেবে যে আমাকে ওই ইনফরমেশনগুলো লাগবে ওই ব্যক্তির, ঠিক আছে? তো এই ক্লাসে যেহেতু এগুলো লিডগুলো আমরা কীভাবে বের করতে পারি, তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে থাকবে। তো আমরা একটা কাজ করব, নতুন একটা ট্যাব নেব। নতুন একটা ট্যাব নেওয়ার পরবর্তীতে আমরা যে আগের দুইটা ক্লাস করেছিলাম গুগল ম্যাপের মাধ্যমে কীভাবে ডাটা কালেক্ট করতে পারি এবং কি বিভিন্ন ডিরেক্টরি দেখিয়েছিলাম, তো সেখান থেকে আমরা কীভাবে ডাটা কালেক্ট করতে পারি। তো আজকে আমরা গুগল ম্যাপ দিয়ে ডাটা কালেক্ট করব এবং কি সেই ওয়েবসাইটগুলোকে ধরে ধরে আমরা তাদের কীভাবে ডিসিশন মেকারগুলোকে বের করতে পারি, তো এগুলোই দেখব। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো আজকে আমরা যেটা কাজ করব, আমরা হসপিটালে লিড বের করব, হ্যাঁ, হসপিটাল ইন নিউ ইয়র্ক যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকেই আমরা হসপিটালের যেই স্টাফগুলোকে আছে, অর্থাৎ যেই এমপ্লয়িগুলোকে আছে, তো সেগুলোকে বের করব। তো আমি হসপিটাল ইন নিউ ইয়র্ক দিয়েছি, তার পরবর্তীতে আমরা ম্যাপে যাব। ম্যাপে দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা নিউ ইয়র্ক থেকে যেই হসপিটালগুলো আছে, তো এই এই দেখতে পাচ্ছেন এই হসপিটালের যে লিডগুলো আছে, তো এগুলোকেই আমরা তাদের এমপ্লয়িগুলোকে বের করব। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ডাটা নেওয়া আছে, তো এই ডাটাগুলোকে আমরা একবারেই নিয়ে নিব। এটাকে নেওয়ার জন্য আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে ব্যবহার করতে পারি, ঠিক আছে? আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, আচ্ছা, এখানে দেখুন ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন লেখা আছে। তো এই এক্সটেনশনটার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো আপনারা সেখান থেকেও এটা অ্যাড টু ক্রমে করে নেবেন। এখানে আমার রিমুভ ক্রোম দেখা যাচ্ছে, তো আপনারা এখানে অ্যাড টু ক্রমে করার পরবর্তীতে এখান থেকে পিন করে নেবেন, ঠিক আছে? যে পিং দেখতে পাচ্ছেন, জাস্ট পিংয়ে ক্লিক করবেন, দেখবেন যে পিন হয়ে গেছে। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে যেহেতু এই লিডগুলো আমরা নিব, তো এটাকে নেওয়ার জন্য আমরা সিম্পলি এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটাকে একবার ক্লিক করব, দেখবেন যে এক ক্লিকে আপনাদের এখানে যতগুলো ডাটা আছে, আপনারা যদি এখানে নিচে আসেন, হ্যাঁ, এখানে অসংখ্য ডাটা পাবেন, ঠিক আছে? আমি একটু একটু সময় দিবেন, সমস্যা নিচ্ছে একটু। আমি মাউসের
স্ক্রল বাটন, এই যে দেখুন আমরা যত স্ক্রল করব নিচে আমাদের তত ডাটা আসবে। তো এখানে আমরা যেহেতু ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবে ক্লিক করি, দেখুন এর আগে 44টা ছিল, এখানে 51টা হয়ে গেছে। তো আমরা একটা কাজ করব কি, এইখান থেকে এক্সেলে ক্লিক করব। আমি জাস্ট এক্সেলে ক্লিক করলাম। এক্সেলে ক্লিক করার পরবর্তীতে এখানে এক্সেলটাকে ওপেন করবেন। আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরবর্তীতে এইখানে দেখবেন যে আমার বিভিন্ন রকম ডাটা দিয়েছে। তো একটা কাজ করব কি, এখানে আমার যেগুলো ডাটা লাগবে না সেগুলোকে হাইড করে নেব, এবং কি এই ডাটাগুলোকে আমরা কপি করে একটা আমার অনলাইন অ্যাক্সেস শিটে নিয়ে যাব। তো আমি অনলাইন অ্যাক্সেস শিটে নিয়ে যাব জাস্ট এটাকে কপি করলাম। কপি করার পরবর্তীতে আপনারা এখানে আসবেন। আসার পরবর্তীতে নিচে আসে এখানে শিট দেখতে পাচ্ছেন। আমি জাস্ট শিটে ক্লিক করব। নতুন একটা শিট নিয়ে নেবেন, ঠিক আছে। আর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো আমার একটা নতুন শিট নেওয়া হয়ে গেছে, অনলাইন এক্সেল শিট। যেহেতু আমি অনলাইন এক্সেল শিটে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তো সেজন্য আমি অনলাইন এক্সেল শিটে বেশিরভাগ নিয়ে নিয়েছি। তো একটা কাজ করলাম, এইখান থেকে তার পরবর্তী যে ডাটাগুলোকে আনলাম জাস্ট এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যেগুলোকে কপি করেছি, তো সেগুলোর ডাটা আমরা এখানে পেয়েছি। তো যেগুলোকে আমার লাগবে তো সেগুলোকে রাখবো, এবং কি যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো, ঠিক আছে। সেটা আপনার ইচ্ছে, আপনি কোনগুলো ডাটা রাখবেন। যেহেতু আমি আজকে জাস্ট আপনাদের ডিসিশন মেকারের ইমেলটাকে বের করে দেখাবো, অর্থাৎ ডিসিশন মেকার যে নেম আছে সেগুলোকে জাস্ট এগুলোকে আমি ডিলিট করে দেবো। তো এগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, এইখান থেকে জাস্ট এটাকে আমি ডিলিট করে দিলাম। তো এখানে একটা, আচ্ছা এগুলা হচ্ছে আমার হসপিটাল নেম, ঠিক আছে। আপনারা জাস্ট হসপিটাল নেম দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারগুলোকে ভিজুয়াল করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন। জাস্ট এই ফোন নাম্বারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে যে ভিউ দেখতে পাচ্ছেন, জাস্ট ভিউয়ে ক্লিক করবেন, এবং এখানে শো যে নাম লেখাটা আছে শোয়েতে ক্লিক করে এখানে ফর্মুলাতে ক্লিক করবেন। দেখবেন যে সব নাম্বারগুলো ভিজুয়াল হয়ে গেছে। তো সেটা আমার টপিকস না, টপিকস হচ্ছে আমরা কীভাবে ডিসিশন মেকারের ইমেলগুলোকে বের করতে পারি। তো এখানে আমরা নাম্বারটা দিতে পারি। তো নাম্বারটাকে দিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে আমরা ওয়েবসাইটটাকে নামটা ধরিয়ে দিই, ওয়েবসাইট। তো ওয়েবসাইটটাকে ধরিয়ে দিলাম। তো এখন আমাদের মেন কাজ, এখন আমরা ওয়েবসাইটটাকে ধরেই আমরা এখন এমপ্লয়ি যে ডাটাগুলো আছে তো সেগুলোকে বের করার চেষ্টা করব। তো যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ঠিক আছে। আর আমার কাছে অনেকে আপনার সাপোর্ট চেয়েছিলেন, আমার ভিডিওতে অনেকে বলছিলেন যে সাপোর্ট লাগবে। তো আপনাদের জন্য একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা হয়েছে, দেখুন ইউনিকর্ন ফ্রিল্যান্স বিডি। তো আপনারা এখানে এই পেজে লাইক দিতে পারেন, এবং কি এখানে যে মেসেজে যে অপশন আসে তো সেখান থেকে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি যতটুকু সাধ্য আমি আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে সর্বপ্রথম আমরা একটা কাজ করতে পারি, আমরা তাদের ওয়েবসাইটটাকে ওপেন করব। প্রতিটা ওয়েবসাইট আপনারা ওপেন করতে পারেন, হ্যাঁ। যেহেতু আমরা যেগুলোকে পেয়েছি, আচ্ছা এইটার ওয়েবসাইট হয়তো বা বন্ধ আছে। আচ্ছা, এইখানে দেখুন আমরা একটা ওয়েবসাইট পেয়েছি, এইটা হয়তো বা আমরা বন্ধ পেয়েছি ওই ওয়েবসাইটটা। তো এখানে আমরা একটা হসপিটালের দেখতে পাচ্ছেন, এটা একটা হসপিটাল। তো এই হসপিটালের আমরা এমপ্লয়িটাকে বের করার জন্য আমরা একটা সিম্পলি একটা কাজ করতে পারি। আমরা এইখানে এই হসপিটালে আমরা লিঙ্কডিনটাকে বের করতে পারি, আমরা লিঙ্কডিন থেকেও তাদের এমপ্লয়িটাকে বের করতে পারি। তো লিঙ্কডিন কি, এই সম্বন্ধে আপনারা ইউটিউবে একটু সার্চ দিয়ে নেবেন লিঙ্কডিন কি, এবং কি লিঙ্কডিন কীভাবে একটা অ্যাকাউন্ট করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও হয়তো আমি না বানালেও চলবে। আপনারা একটা লিঙ্কডিন নিয়ে একটা ভিডিও দেখে নেবেন ইউটিউব থেকে। তার পরবর্তীতে আপনারা ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরবর্তীতে এখানে আপনারা নিচে আসবেন, নিচে অথবা কন্টাক্টে আসতে পারেন। আমি সবার নিচে আসলাম। নিচে আসার পরবর্তীতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডিন যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে আপনারা লিঙ্কডিনে যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটাকে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা লিঙ্কডিনে চলে যাব, এবং কি লিঙ্কডিন থেকে হয়তোবা আমরা তাদের এমপ্লয়ির যে লিডগুলো আছে তো সেগুলোকে আমরা কালেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে হাসপাতালটা আছে, হসপিটালটা যে আছে, তো এটা হচ্ছে এই হসপিটালের যে লিঙ্কডিন, ঠিক আছে। তো এই লিঙ্কডিন থেকে আমরা এমপ্লয়ি লিডগুলোকে কালেক্ট করব। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি। তো এখান থেকে আসার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসার পরে এখানে আপনারা পিপল দেখতে পাচ্ছেন, জব, এবং কি পোস্ট, অ্যাবাউট, এবং কি হোম দেখতে পাচ্ছেন। তো এখানে সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে, আপনারা জাস্ট এখানে পিপলে ক্লিক করবেন। এই যে পিপল দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে পিপলে ক্লিক করব, ঠিক আছে।
তো পিপলে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন তাদের এখানে 25টা মেম্বার আছে। তার মানে এই যে হসপিটালটা আছে, তো এই হসপিটালের 25 জন মেম্বারের লিস্ট এইখানে আমাদের দেওয়া আছে। ঠিক আছে, মানে লিঙ্কডিনে আমরা এই 25 জনের লিড পেতে পারি। তো এইখানে দেখতে পাচ্ছেন, আমি যদি নিচে আসি, এখানে আমি যেভাবে হেড অফ মার্কেটিং দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন হেড অফ মার্কেটিং, এবং কি এখানে ম্যানেজার পেয়েছে, হ্যাঁ, এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে এগুলোকে পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কো ফাউন্ডার, হ্যাঁ, মেডিকেল ডিরেক্টর পেয়েছি আমি, তারপরে ডিরেক্টর অপারেটর পেয়েছি। এখানে আরও অসংখ্য যে আমি প্রথমে যে আমি ডিসিশন মেকার, ফার্স্ট ডিসিশন মেকার যেগুলোকে পেয়েছি, এই যে দেখুন কো ফাউন্ডার, ফাউন্ডার, ওনার, সিইও, এবং এগুলোকে এখানে এখানে আপনারা সবগুলোকে পেয়ে যাবেন। তো এগুলোকে নেওয়ার জন্য আপনারা সিম্পলি একটা কাজ করতে পারেন। মনে করেন যে আমি এখানে মেডিকেল ডিরেক্টর, তো আমি ডিরেক্টরটাকে নিব, এই যে ডিরেক্টর দেখতে পাচ্ছেন। তো আমি ইনার প্রোফাইলটাকে ওপেন করবো সর্বপ্রথম। তো এই যে ব্যক্তি আছে, তো এই ব্যক্তির আমার ইমেলটা লাগবে। তো এই ইমেলটাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা একটা এক্সটেনশনের ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আমরা বিভিন্ন এক্সটেনশন আছে। তো আজকে আমি একটা এক্সটেনশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ক্যান্ডু। ঠিক আছে, ক্যান্ডু হচ্ছে ইমেল ফাইন্ডারের জন্য সবচেয়ে ভালো একটা এক্সটেনশন। এই দেখতে পাচ্ছেন ইমেল ফাইন্ডার ক্যান্ডু দেখতে পাচ্ছেন। তো এটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে যেহেতু ক্যান্ডুটা আমার এখানে লগ ইন করা নেই, তো আমি আজকে অ্যাড টু ক্রোম করে নিব। জাস্ট আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করলাম, এবং কি এখানে অ্যাড এক্সটেনশন দেখতে পাচ্ছেন, তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিলাম। ঠিক আছে, কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন যে আপনার যে ক্যান্ডু ইমেল ফাইন্ডার যেটা আছে, সেটা আমার এখানে লগ ইন হয়ে যাবে। জাস্ট এখানে কাজ করবেন, জাস্ট এখান থেকে এখানে আমি যে পিন দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট ক্যান্ডুটাকে পিন করে দেব। আমি ক্যান্ডুটাকে পিন করে দিলাম। তো ক্যান্ডুটাকে পিন করে দেওয়ার পরবর্তীতে আপনারা এখানে একটা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই যে দেখুন ক্যান্ডু ইমেল ফাইন্ডার, অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে একটু অপেক্ষা করবেন, এটা আচ্ছা এখানে একটু লোডিং নিচ্ছে। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে পাওয়ার পরবর্তীতে আমরা জাস্ট একটা কাজ করতে পারি, যে এই ডিরেক্টরটাকে নিব, এই ডিরেক্টরটাকে একটা সার্চ দেব। ঠিক আছে, যেহেতু আমাদের এই ক্যান্ডুটাকে তাকে ধরতে হবে, একটু অপেক্ষা করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডু নামের যে আমি যেই এক্সটেনশনটাকে কীভাবে করলাম, তো সেটাকে আমাকে সাইন আপ এবং কি লগ ইন করতে বলছে। তো আমরা একটা কাজ করব, সাইন আপ এবং লগ ইনে ক্লিক করব। ঠিক আছে, তো আমাকে তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো ওয়েবসাইটে আসার পরবর্তীতে এখানে দেখুন এই উপরে দেখতে পাচ্ছেন এই যে মাউসের কার্সর, সাইন আপ উইথ গুগল, জাস্ট এই সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। তো সাইন আপ উইথ গুগলে ক্লিক করার পরবর্তীতে আপনারা আমি যে কোনো একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। ঠিক আছে, আমার এখান থেকে কন্টিনিউ করে দিবেন। আমি কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করে দেওয়ার পরবর্তীতে আপনাদেরকে এইখানে প্রতিটা ইমেলের জন্য আপনারা এখানে 50টা করে ক্রেডিট পাবেন, মানে 50টা ইমেল পাবেন ফ্রিতে। আপনারা একটা কাজ করবেন যে প্রতিটা ইমেলের জন্য আপনারা বিভিন্ন অনেকগুলো ইমেল করে নেবেন গুগল থেকে, এবং কি এখানে আপনারা 50টা ইমেল পাবেন প্রতিটা, মানে ইমেল বের করার জন্য 50টা ক্রেডিট পাবেন। তো আমরা একটা কাজ করতে পারি, আচ্ছা এখানে আমি হয়তো আমার চলে গেল, এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এই ডিরেক্টরটাকে নেব। এই ডিরেক্টরটাকে নেওয়ার জন্য সিম্পলি এখানে যেহেতু আমি লগ ইন করে নিলাম, তো লগ ইন করার পরবর্তীতে এখানে দেখুন আমাকে এইরকম আসছে। তো এখানে শো ইনফরমেশনে ক্লিক করবেন। আমি জাস্ট শো ইনফরমেশনে ক্লিক করলাম, দেখবেন যে এখানে যে এই ডিরেক্টরটা আছে, তো এই ডিরেক্টরের যে ইমেলটাকে আমি তো পেয়ে গেলাম। তো আমি জাস্ট শিটে যাব, শিটে যাওয়ার পরবর্তীতে এখানে জাস্ট নেম লিখব, ফার্স্ট নেম, যেভাবে আমরা ক্লায়েন্টের কাজ করি, ফার্স্ট নেম, তার পরবর্তীতে এখানে লাস্ট নেম দিবেন, লাস্ট নেম, তার পরবর্তীতে এখানে আমরা জব টাইটেলটা দিতে পারি, জব টাইটেল, এবং কি এখানে আমি ইমেলটাকে দিব। ঠিক আছে, তো ইমেলটাকে জাস্ট এখানে আমাদের ফার্স্ট নেম হচ্ছে এটা, এই যে জিনিয়া, হ্যাঁ, জাস্ট এটাকে ফার্স্ট নেমের জায়গায় আমি বসিয়ে দিলাম। তার পরবর্তীতে এখানে যে লাস্ট নেম দেখতে পাচ্ছেন, তো লাস্ট নেমটাকেও জাস্ট আমি এখানে বসিয়ে দিব। ঠিক আছে, তো বসিয়ে দিলাম।
এবং কি আমাদের জব টাইটেলটাকে বসিয়ে দিতে হবে। জব টাইটেলটা আমরা সিম্পলি এখানে ডিরেক্টর দেখতে পাচ্ছেন, জাস্ট আমি এই ডিরেক্টরটাকে ক্লিক করব, কপি করার পরবর্তীতে এখানে জব টাইটেলে বসিয়ে দেব। তার পরবর্তীতে এখানে ইমেলটাকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে আমরা যে ইমেলটাকে পেয়েছি জাস্ট এই ইমেলটাকে এখানে আসার পরবর্তীতে এখানে কপি লেখা আসছে, জাস্ট এখানে কপিতে ক্লিক করবেন, যে দেখবেন যে ইমেলটাকে কপি হয়ে গেছে। জাস্ট ইমেলটাকে এখানে থেকে পেস্ট করে দিলাম। তো এইরকম করে আমি পরবর্তীতে এই ডাটাগুলোকে কালেক্ট করতে হবে আপনাদের ম্যানুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ক্রেডিট যেহেতু আমি ব্যবহার করেছি, তো এখানে আমার 49টা ক্রেডিট আছে। তো এইভাবেই আপনারা পরবর্তীতে এইরকম করেই বিভিন্ন ওয়েবসাইটকে ধরে ধরে আপনাদেরকে এইরকম করে ডিসিশন মেকারের ইমেলগুলোকে বের করতে হবে, ঠিক আছে। তো এরকম করে আমার একটা লিড পূরণ হয়ে গেল। তো পরবর্তীতে লিডগুলোকে আপনারা এইভাবে বের করতে হবে এবং এইভাবেই আমাদের ডিসিশন মেকারের ইমেলগুলোকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক, অনুগ্রহপূর্বক এখানে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের অবশ্যই ফেসবুক পেজের সাথে কানেক্ট হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।